بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم،
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: والقرآن والصيام يشفعان لصاحبهما. ويقول القرآن: أي رب منعته عن النوم بالليل فشفني فيه. ويقول الصيام: أي رب منعته عن الطعام والشراب فشفعني فيه فيشفعان. رواه أحمد بسند صحيح أو كما قال عليه الصلاة والسلام. ويقول الشاعر: ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের পবিত্র মাসের জুমার দিন বিকেল বেলায় সিয়ামরত অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আমরা তার দিনের কিছু কথা শোনার জন্য আর বলার জন্য সমবেত হয়েছি। যে আল্লাহ পাক তার দিনের কাজে তার ঘরে এসে কিছু সময় ব্যয় করার তৌফিক আমাদেরকে দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আমি আপনার মেহমান, আর আপনি যখন আমার বাড়িতে এলেন তখন আপনি আমার মেহমান। আমরা যখন আল্লাহর ঘরে এলাম তখন আমরা সবাই আল্লাহর মেহমান। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা গেলে আল্লাহর মেহমান হয়ে যায়। দুনিয়ার মানুষের বাড়িতে গেলে মেহমানদারির ব্যবস্থা আছে, কিছু না কিছু খেতে দেয়। তা আল্লাহর ঘরে আসলে তো আল্লাহ তো আমাদেরকে কোনো খাবার দাবার কিছু দেন না। মেহমানদারি তো আল্লাহর তরফ থেকে কোনো হয় না। যদি হতো তাহলে মসজিদে জায়গা লইতো না যে হ্যাঁ মসজিদে আসলে বিরিয়ানি খেতে দেওয়া হবে বা ভালো দামি ফলমূল খেতে দাও, তাহলে জায়গায় সংকুলান হতো না মসজিদ। এখন কারণটা কি? আল্লাহর ঘর মসজিদ, তা আল্লাহর ঘরে আমরা এলাম, আল্লাহর মেহমান হলাম, তা আল্লাহ তো আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখলেন না কেন? এটা একটা প্রশ্ন। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন কোরআনুল কারীমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে জান্নাতুল ফেরদাউসে। প্রত্যেক দেশের সরকার সার্কিট হাউস বানায় মেহমানদের মেহমানদারির জন্য। আমার আল্লাহর সার্কিট হাউসের নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তার মেহমানদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস সাজিয়ে রেখেছেন।
দুনিয়ার ওই ফরমালিনওয়ালা ফল আর ওই ভেজালযুক্ত খাদ্য ও দিয়ে আল্লাহর মেহমানদারি হয় না। আল্লাহর মেহমানের মেহমানদারি দুনিয়ার ওই পচা ফল দিয়ে হয় না। ফরমালিন দিতে 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 মানুষ পশুর চেয়েও নিচে নেমে গেছে। হ্যাঁ, রমাদানুল মুবারকের পবিত্র মাস, হালাল হারাম ভালো মন্দ বাঁচার কোনো সুযোগ নেই। এত আদালত চলছে, এত ধরপাকড় হচ্ছে, তারপরেও ফরমালিন, হ্যাঁ, তারপর হাইড্রোজেন, নানান রকমের বিষাক্ত কেমিক্যাল দিয়ে খাদ্যদ্রব্য আপন গতিতে তারা ব্যবসা চালিয়ে চলেছে। তো মানুষের হাতে ক্ষতিগ্রস্ত ফলমূল এগুলি আল্লাহর মেহমানের জন্য উপযুক্ত মেহমানদারি নয়। ওই জন্য আল্লাহ পাক তার মেহমানের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। ওই জন্য দুনিয়াতে কোনো মেহমানদারির ব্যবস্থা করা হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হোক অগণিত দরুদ ও সালাম। রমজানুল মুবারকের অনেক বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, এই মাসে কোরআন নাজিল হয়েছে। দুই নম্বর বৈশিষ্ট্য, এই মাসে রয়েছে লাইলাতুল কাদার। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে রয়েছে সিয়াম। চার নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে রয়েছে তারাবির সালাত। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে আছে ইতিকাফ। ছয় নম্বর বৈশিষ্ট্য হলো এই মাস আসার সাথে সাথে রহমতের দরজা খুলে গেছে আসমান। ছয় নম্বর বৈশিষ্ট্য হলো আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে। সাত নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া আছে। আট নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। নয় নম্বর বৈশিষ্ট্য হলো দুষ্ট শয়তানকে বন্দী করা হয়েছে। 10 নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেক রাতে আল্লাহ পাকের তরফ থেকে আহ্বানকারীকে দেওয়া হয়েছে আহ্বান করার জন্য, এবং প্রত্যেক রাতে কিছু না কিছু লোককে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করেন। 11 নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে রয়েছে যাকাত ও সাদাকাতুল ফিতর। মোটামুটি 11টি বৈশিষ্ট্য এই রমাদান মাসের মধ্যে আছে। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। রমাদান মাসে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছে। সিয়াম এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ পাক নিজের ইবাদত বলে গণ্য করেছে। আল্লাহ পাক বলছেন, কুল্লু হাসানাতিম মিন বানি আদম লাহু, আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার জন্য, মানে তার কল্যাণ বয়ে আনে। যে যতটুকু নেক কাজ করবে সে ততটুকু কল্যাণ পাবে। নেক কাজ করা সহজ না বদ কাজ করা সহজ? হ্যাঁ, নেক কাজ সহজ না বদ কাজ সহজ? নেক কাজ করা সহজ আর বদ কাজ কঠিন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ বলছেন যেটা সহজে কামাই করে, যেটা কঠিনভাবে কামাই করে সেটা তার ক্ষতি করে, আর যেটা সহজে কামাই করে ওরা তার জন্য উপকারে আনে। তাহলে নেক কাজ করাটা সহজ কাজ। বলেছিলাম আগেও একদিন বলেছি কথাটা, আবার আজকেও শুনে রাখেন। একজন মানুষকে যদি বলা যায় যে তোমার মাকে তুমি 100টা টাকা দাও, তোমার মা ইফতার খাবে, 100টা টাকা মাকে দাও। আপনারা এখানে কেউ আছেন মাকে টাকা দিতে বললে 100 টাকা দিতে পারবেন না? পারবেন কি না? আপনার মাকে যদি আপনাকে বলা হয় যে আপনার মাকে আপনি 100 টাকা দেন, দিতে পারবেন না? এটা কঠিন কাজ। আর একটা লাঠি দিয়ে আপনার হাতে দিয়ে যদি বলা হয় এই লাঠিটা দিয়ে তোমার মাকে একটা বাড়ি দাও, পারবেন? কে পারবে? জানোয়ার ছাড়া পারবে না কেউ। কোনো মানুষের দ্বারা এই কাম সম্ভব নয়। কেউ যদি করে তো বলবে তুই যে কাজ করেছিস এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব না। তুই এমন কাজ করেছিস রে জানোয়ার, তোর দ্বারা আর অসম্ভব কাজ বলে কিছু নাই দুনিয়ায়। মাকে মারা কঠিন নাকি মাকে সম্মান করা কঠিন? সম্মান করা সহজ, আর মারাটা কঠিন। তাই পাপ করাটা সহজ না কঠিন? পাপটা হলো কঠিন আর পুণ্যের কাজ করাটা সহজ। তাই আল্লাহ পাক বলছেন যেটা সহজে কামাই করে ওটা তার উপকারে আসে, মানে অর্থাৎ নেকির কাজ উপকারে আসে। নেকির কাজটা সহজে হয় আর পাপের কাজটা কঠিনে হয়। কুল্লু হাসানাতিন, প্রত্যেক নেক কাজ লিবানি আদম, আদম সন্তানের জন্য তার উপকারে আসে। ইল্লা সাওম, কিন্তু সিয়ামটা হলো তার ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামকে আমি, এটা আমার খাস ইবাদত, আর এটা আমি নিজ হাতে পুরস্কার দেব। আল্লাহ পাক নিজে পুরস্কার দিবেন, আর এই ইবাদতটাকে আল্লাহ নিজের খাস ইবাদত বলে গণ্য করেছেন। খাস ইবাদত বলে গণ্য করেছেন কেন? সায়েম ব্যক্তি যতক্ষণ সিয়াম পালন করে ততক্ষণ আল্লাহর বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। আল্লাহর গুণাবলী আল্লাহ কিছু বান্দাকে দিয়েছেন আর কিছু নিজের কাছে রেখেছেন। সবগুলি বান্দাকে দেননি, আবার সবগুলি নিজের কাছেও রাখেননি। আল্লাহর দয়া আছে, আছে না? বান্দারও তো দয়া আছে। এই দয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমার দয়া 100 ভাগে ভাগ করেছি, ভাগ করে 90 বা 99 ভাগ আমার কাছে রাখছি, আর 1 ভাগ দয়া আমি সমস্ত মাখলুকাতের মধ্যে বিলায় দিছি। তাহলে আল্লাহর কিছু গুণাবলী আল্লাহ বান্দার মধ্যে বিলায় দিয়ে থাকেন, আর কিছু গুণাবলী নিজের হাতে রেখে দেন। যেমন গায়েবের খবর, দুনিয়ার কোনো মানুষের কাছে গায়েবের খবর আল্লাহ দেননি, গায়েবের চাবিকাঠি নিজের হাতে রেখেছেন। বাতাস পরিচালনা আল্লাহ করেন, এটা যদি বাংলাদেশ সরকারের হাতে দিত তাহলে সরকারি দল বাতাস নিজেরা রেখে দিয়ে বিরোধী দলকে মেরে ফেলত। আর যদি বিরোধী দলের হাতে দিত তাহলে বিরোধী দল সরকারের দলকে বাতাস দিত না, নিজেরা নিজেদের সুবিধা মতো ছাড়তো আর বন্ধ করত, আর মানুষ পড়তো বিপদে। কিন্তু আল্লাহ পাক এটা কোনো মানুষের হাতে দেন নেই। খাদ্যটা পর্যন্ত শিশুর মুখে তুলে দেওয়া লাগে। মা যদি আসতে দেরি হয় আর শিশু খাদ্যের অভাবে কাঁদে, বাতাসটা শিশু নিজে গ্রহণ করে। মায়ের পেট থেকে পড়ার পরে, এমনকি মায়ের পেটে থাকা অবস্থায় শিশু অক্সিজেন নিজে গ্রহণ করছে। মায়ের পেট থেকে পড়ার পরে ডাইরেক্ট বাতাস থেকে শিশু তার নাক দিয়ে তার বাতাসটা গ্রহণ করে। বাতাস যদি আল্লাহ মায়ের হাতে দিত আর বলতো তোমার বাচ্চাকে কতক্ষণ পরে পরে বাতাস দিবা, যেমন কতক্ষণ পরে দুধ খাওয়াইবা ওরকম কতক্ষণ পরে বাতাস দিবা, তো মায়ে ঘুমাইছে থাকতো, ঘুম থেকে উঠে দেখতো যে বাতাসের অভাবে ছেলে মারা গেছে, নিঃশ্বাস নিতে পারে না, এই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ঠিক না বেটি? তা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা 1 মিনিট বন্ধ করে রাখলে মানুষ মারা যাবে, ওটা নিজের হাতে রেখেছেন, কারো হাতে
মাতবরিদার নেই। কারণ যে নেতা আর যে নেতির হাতেই দেখ না কেন, ও নেতা নেতি ওই বাতাসকে যথাযথভাবে বন্টন করবে না, নিজেরা বেশি নিয়ে আরেকজনকে মেরে ফেলতো কমায় দিয়ে বা না দিয়ে। ওই জন্য আল্লাহ পাক নিজের হাতে কিছু রেখেছেন। বলছিলাম, বান্দা যখন রোজা রাখে আল্লাহ কি পানাহার করেন? আল্লাহ পানাহার করেন না। বান্দা রোজা রাখলে পানাহার করে না। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য বান্দার মধ্যে পাওয়া যায়। আল্লাহ মিথ্যা কথা বলেন কি না? রোজাদার ব্যক্তি যখন সিয়াম পালন করে তখন মিথ্যা কথা বলতে পারে না, বলে না। আল্লাহর কি যৌন সম্ভোগ আছে? নেই। রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যৌন সম্ভোগ করে না। তাহলে আল্লাহর গুণাবলী রোজাদারের মধ্যে পাওয়া যায়। 2 নম্বর কারণ হলো, পৃথিবীর যত নেক কাজ হোক না কেন, সব কাজ মানুষ দেখতে পায়। নামাজ পড়লে দেখা যায়, তারপরে দান করলে দেখা যায়, হজ করলে দেখা যায়, কোরআন তেলাওয়াত করলে দেখা যায়, কাউকে আদর সোহাগ করলে দেখা যায়। যত কিছু নেক কাজ করবেন সব দেখানো যায়, সম্ভব মানুষ দেখতে পায়। কিন্তু মানুষের রোজা রেখেছে, আমি কি রোজা রেখেছি কি রাখি নেই, এটা কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব? কোনো মেশিন লাগাই দিয়ে কি বোঝা যাবে যে লোকটা রোজাদার কিনারা খাই আসছে খানিক আগে? কশ্চিন কালেও দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব নয় এক আল্লাহ ছাড়া। এটা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানের গোপন ভেদ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে। কেতাল মানে কেতাল 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 মানে মারামারি করা। কেতাল মানে মারামারি করা ফরজ, হত্যা করা ফরজ। একে অপরকে হত্যা করা মানে মারামারি করা ফরজ। মারামারি করা ফরজ, যুদ্ধ করা ফরজ। এই যুদ্ধ করা ফরজ, এই আয়াত নিয়ে আজকে একদল মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে বোম মেরে, মানুষ মেরে ও শহীদ হচ্ছে, আর মানুষকে মেরে জান্নাতের সার্টিফিকেট হাসিলের জন্য চেষ্টা করতেছে, জিহাদ করে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। আর দলিল দিচ্ছে কোরআনের এই আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ পাক কিতাল ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ। সিয়াম কি সবসময় ফরজ? 1 মাস ফরজ। রমাদান মাস চলে যাবে যেদিন, পরের দিন আসবে শাওয়াল মাসের 1ম তারিখ। শাওয়াল মাসের 1ম তারিখে মানে আগের দিন হলো রমাদানের শেষ তারিখ, আর পরের দিন হলো ঈদের দিন।
রমাদান মাসের শেষ তারিখে সিয়াম পালন করা ফরজ, যেমন পুরা রমাদান সিয়াম পালন করা ফরজ। তারই পরের দিন ঈদের দিনে সিয়াম পালন করা ফরজ না হারাম? হ্যাঁ, কেন? কালকে ফরজ হলে আজকে আবার হারাম হবে কেন? আল্লাহর বিধান। তাহলে কালকে ফরজ ছিল, আজকে আবার সেই জিনিস কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআনে আছে দেখে যখন ইচ্ছা তখন পালন করলে হবে? যেভাবে ইচ্ছা সেভাবে পালন করলে হবে নাকি ওর একটা বিধান আছে? তো কুতিবা আলাইকুমুল কিতাল, তো কেতাল মানে যেখানে সেখানে কুফাকুফি করলে হবে নাকি তারও কোনো বিধান আছে? কোথায় চলবে, কার জন্য চলবে, কখন চলবে, কার সাথে চলবে, কার সাথে চলবে না? কাফের আর মুসলমান যুদ্ধ বৈধ, কাফেরের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ বৈধ, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ হারাম। বন্ধুগণ, বলছিলাম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমাদের ভিতরে আসে। আল্লাহর ভয় মানুষের মধ্যে এসে গেলে তাহলে সেই মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, দারোগা, বিডিআর, আর্মি, র্যাব কিচ্ছু লাগে না। আল্লাহর ভয়ে যেই লোক দুপুরবেলা হালাল খাদ্য খায় না, বর্জন করে, রাতের বেলা সেই লোক হারাম খাদ্য খেতেও দ্বিধাবোধ করে না। সিগারেট, বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। জর্দা, তামাক হারাম। গাঁজা, মদ, বিয়ার, ফেন্সিডিল। একজন মৌলানা সাহেব বললেন যে হিরোইন খাওয়া হারাম, তার দলিল কি? কোরআন থেকে বাইর করেন। মদ খাওয়া হারাম, কোরআনে দলিল আছে। তো আপনি যে বলতেছেন যে জর্দা খাওয়া হারাম, তো জর্দা খাওয়া হারামের দলিল বাইর করেন। জর্দা খাওয়া যে হারাম কোরআনে আছে, তার দলিল? জর্দার নাম কি কোরআনে আছে? মদের নাম তো কোরআনে আছে। জর্দা হারাম হলো কি করে? জর্দা হলো মাকরু। মৌলী সাহেব বলেন, কারণ মৌলী সাহেব খায় তো জর্দা, নিজে খায় তো, ওই জন্য মাকরু। তা আমি বললাম যে হিরোইন কি হালাল? হিরোইন কি হালাল না হারাম? হিরোইন খাওয়া হারাম না হালাল? হারাম। হিরোইনের কথা কি কোরআনে আছে? তো হিরোইন বের করেন কোরআন থেকে। কিয়ামত পর্যন্ত যত হারাম দ্রব্য আবিষ্কার হবে, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, চরস, গাঁজা, মদ, ভাং, আফিন, তাড়ি, এত জিনিসের নাম কোরআনে বলা সম্ভব না। কিয়ামত পর্যন্ত লাখ লাখ কোটি কোটি আইটেম আরও আসবে। তো সব যদি কোরআনের পাতায় যদি আল্লাহ দিয়ে দিতেন তাহলে মানুষও পড়ে সারতে পারতো না, আর কোরআনও বহন করার কায়দা ছিল না। যেই দলিলে হিরোইন হারাম, সেই দলিলে জর্দা, তামাকও হারাম। জর্দা, তামাক নিশা জাতীয় দ্রব্য, সন্ধ্যার পরে খাচ্ছে সে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষকে ডান্ডা পিটানো লাগে না। ডান্ডা পিটিয়ে কোনোদিন মানুষকে সোজা করা যায় না। সাময়িকভাবে ডান্ডা পিটিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। এই পাক ভারত উপমহাদেশ 200 বৎসর দখল করে রেখেছিল কারা? ইংরেজরা, ব্রিটিশ দখল করে রাখছিল 190 বছর, প্রায় 200 বছর। এই যে 200 বছর আমাদের মাটি দখল করে তারা রাখলো, আমাদেরকে গোলাম বানায় রাখলো। আমরা কি ইংরেজ হয়ে গেছি সবাই? আমরা কি সবাই বেঈমান হয়ে গেছি ইংরেজির সাথে? ইংরেজ আমাদেরকে শাসন করছে ঠিকই, কিন্তু আমাদের ঈমান কেড়ে নিতে পারে নাই। এদেশের হিন্দুরা তো আর ইংরেজ হয়ে যায়নি। কাজেই মানুষের আকীদা, যেটা আকীদা পরিবর্তন করানো খুবই কঠিন কাজ। আর আকীদা যদি পরিবর্তন হয়ে যায়, সেই মানুষের জন্য দুনিয়ার সব কিছুই সহজ হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। এক লোক তাবিজ নিয়ে আসছে কিনে, 1001 টাকা দিয়ে তাবিজ কিনে নিয়ে এসেছে। তাবিজে তার উপকার করবে তাই তাবিজ গলায় নিয়ে ঝুলাইছে।
লোকটাকে বললাম যে তাবিজ কেন লাগাইলেন ভাই? তো বলছে তাবিজ আমার রোগ ভালো করবে তাই। বললাম তোমার যে পীর সাহেব তাবিজ দিছে, সেই পীর সাহেব যে অসুখ হওয়ার পরে যে সে যে হাসপাতালে গেল ওষুধ খাওয়ার জন্য, তোমাকে তো তাবিজ দিয়ে ভালো করলো, কিন্তু পীর সাহেবের তাবিজে তো নিজের কাজ হয় না, উনি তো হাসপাতালে যায় ওষুধ খান, ডাক্তারের কাছে যান, আমেরিকাতেও গিয়ে চিকিৎসা করান। তাহলে আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। হে নবী, আপনার যদি কোনো রোগ হয় তো এই রোগ আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না। ডাক্তার যদি রোগ ভালো করতে পারত তাহলে ডাক্তারের বাপ মারা যেত না। ডাক্তারের বাপ তো মারা গেছে, গেছেই ডাক্তার নিজেও মারা যায়। কাজেই ডাক্তারকে আল্লাহর ওষুধ দেওয়ার ক্ষমতা দিয়েছেন, রোগ ভালো করার ক্ষমতা দেননি। রোগ ভালো করার ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহ যখন যাকে রোগ মুক্ত করবেন সে রোগ মুক্ত হবে। পৃথিবীর কোনো মানুষের হাতে রোগ মুক্তির ক্ষমতা আল্লাহ পাক দেননি। লোকটাকে বোঝানোর পরে 1001 টাকা দিয়ে তাবিজ কিনে এনেছিল, সে তাবিজটা নিয়ে ছিঁড়ে একদম নর্দমায় ফেলে দিল, সাথে সাথে গাঙে ফেলে দিল তাবিজ। এই লোকটা টাকা দিয়ে তাবিজ কিনে এনেছে আর সেই তাবিজ ছিঁড়ে ফেলে দিল। কেন ফেললো বলেন তো? ভিতরে আগে ছিল তাবিজের মহব্বত, যখন তার ভিতর থেকে তাবিজের মহব্বত পার হয়ে গেল, দূর হয়ে গেল, যেই তাবিজ সে টাকা দিয়ে কিনে গলায় ঝুলিয়েছিল সেই তাবিজই আবার গাঙে ফেলল। একজন লোক ছিল আল্লাহর নাফরমান, তার বাড়িতে সে টাকা দিয়ে ছবি কিনে এনে এনে মূর্তি ঝুলায় রাখছে, নিজের ছবি টাকা দিয়ে আয়নার মধ্যে বেঁধে বেঁধে রাখছে। যখন তার ভিতরে পরিবর্তন এসে গেল তখন সে নিজের ছবি নিজে হাতে ভেঙে ছিঁড়ে পুরায় আগুন দিয়ে টুকরা টুকরা করে নষ্ট করে দিল। কেন করলো? তার ভিতরে ইমানের তাকাজা, এই তাকাজার নাম হলো তাকওয়া। সিয়াম পালন করলে তাকওয়া অর্জিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামের যে উপকারিতা, সেই উপকারিতা আশ্চর্যজনক। হাসরের ময়দানে সিয়াম কথা বলবে। হাসরের ময়দানে সমস্ত নবী এবং রাসূলগণ যখন বেহুশ হয়ে যাবেন, কেউ কথা বলতে পারবেন না, কাউকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার আছে এত বড় সাহস সে আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসমাউ ইল্লা হামসা। হাসরের ময়দানে মানুষ জোরে কথা বলার শক্তি তাদের থাকবে না কারো। সমস্ত নবী রাসূলগণ সারেন্ডার করবেন, আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা কারো নেই। আদম আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা গিয়ে বলবে যে, বাবা আদম, তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাম বলবেন যে, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে যাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম নীল ডাউন দিয়ে হাসরের ময়দানে নাফসি নাফসি বলে আওয়াজ তুলবেন। আল্লাহর সামনে যাওয়ার সাহস ইব্রাহিম আলাইহিস সালামেরও জুটবে না। যেই নবীর নাম না উচ্চারণ করলে নামাজ শুদ্ধ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমাদের নামাজের দরুদের মধ্যে আছে। আজ থেকে প্রায় 5000 বছর আগে
ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছিলেন। প্রায় 5000 বছর আগে তিনি এই দুনিয়াতে এসেছিলেন। প্রায় 1500 বছর চলছে তার নাম নামাজের মধ্যে। আজও পর্যন্ত কারো পক্ষে সেটা মুসা সম্ভব হয়নি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, আমার যাওয়ার ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাম যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়িয়ে, দুনিয়ার সব নবীকে আল্লাহ ওহী দিয়েছেন জিবরিলের মাধ্যমে, আর মুসা আলাইহিস সালামকে ওহী দিয়েছেন ডাইরেক্ট। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। ডাইরেক্ট কথা বলা নবী, সেই নবীও আল্লাহর সামনে যাওয়ার শক্তি হবে না। কে যাবে আল্লাহর সামনে? ল্যাংটা পীর। ল্যাংটা পীর যাবে? ভণ্ড পীর যাবে? খাজা বাবা যাবে? গাঁজার কলকিতে টান দেয় যে বাবা, সে যাওয়া যাবে? আল্লাহ মাফ করো আল্লাহ। খাজা বাবা গাঁজাখোর, মদখোর, তারিখোর, জুয়াচোর, ভণ্ড, শয়তান, নারী ধর্ষণকারী, লম্পট, চরিত্রহীন, গাঁজা খায়, গাঁজার কলকিন গন্ধ মুখে। আর সে হলো পীর সাহেব, সালার চট করে থাকে, ল্যাংটা উলঙ্গ, সে হলো পীর সাহেব। আল্লাহু আকবার। এই পীর সাহেবের কোনো ক্ষমতা থাকবে না। কথা বলবে কে? কে কথা বলবে হাসরের মাঠে? ওয়ায়াকুলুস সিয়াম, আল্লাহর নবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিসাহিবিহিমা। হাসরের ময়দানে সিয়াম কথা বলবে। আপনি রোজা রেখেছেন, এই রোজাটা হাসরের ময়দানে কথা বলবে, রোজার জবান খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, রোজা যে আমি রেখেছি, না খেয়ে রয়েছি, এই না খেয়ে যে সিয়াম পালন করেছি, সিয়াম কথা বলবে। আল্লাহর নবীর হাদিস, ওয়ায়াকুলু সিয়ামু আয়া রাব মানাতুহু আনিন নাওমি মানাতুহু আনিত তাআমি ওয়াশ শারাব ফাশাফিনি ফি। হে আল্লাহ, তোমার বান্দাকে আমি দিনের বেলা না খাওয়ায় রেখেছিলাম, আমার কারণে তোমার বান্দা না খেয়েছিল, কত কষ্ট করেছে, সারাদিন পরিশ্রম। আজকে পাকিস্তানে 18 ঘন্টা, আমাদের 16 ঘন্টা, আর পাকিস্তানে কত ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা, আমাদের চেয়ে আরো 2 ঘন্টা বেশি বেলা তাদের। এবং প্রচন্ড রোদ, রোদে অবস্থা খারাপ। আর কোন কোন দেশের খবর পাওয়া গেল যে 22 ঘন্টা সিয়াম হচ্ছে, 2 ঘন্টা শুধু রাত সেসব দেশে। 22 দিন রাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা দিন আর 2 ঘন্টা রাত। আল্লাহু আকবার। সিয়াম পালন করতে তারা 22 ঘন্টা। আয় রব মানাতুহু আনিত তাআমি ওয়াশ শারাব। বিচারের কাঠগড়ায় মহা মুসিবতের সময় ভণ্ড পীর শয়তান, ও আপনার জন্য সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবে সিয়াম, কথা বলবে। আয় রব মানাতুহু আনিত তাআমি ওয়াশ শারাব। হে আল্লাহ, আমি তোমার বান্দাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, ফাশাফিনি ফিহি, তুমি আমার সুপারিশ কবুল করে নাও। ওয়ায়াকুলুল কুরআনু আয় রব মানাতুহু আন নাওমি বিল্লাইল ফাশাফিনি ফি। বিচারের কাঠগড়ায় কুরআন কথা বলবে, কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে, আপনার জন্য কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে। মুসা নবী আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন না, বাবা আদম আলাইহিস সালাম পাবেন না, নূহ আলাইহিস সালাম পাবেন না, ক্ষমতা, শক্তি, সাহস হবে না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর সামনে যাওয়ার সাহস তার কুলাবে না। তখন এই কোরআন আল্লাহর সামনে কথা বলবে, কোরআন কথা বলবে। ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহু আনিন নাওমি বিল্লাইল
আয় রব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল, আল্লাহ গো তোমার বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে আমি মানা করেছিলাম। রাতে যখন মানুষ ঘুমায় কাতর ছিল তখন তোমার বান্দা আমাকে তেলাওয়াত করতে করতে রাত পার করে দিল। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ঘুমায় তখন আমাকে তেলাওয়াত করে, আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে চোখের আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলায় আমাকে আওড়িয়েছিল। আল্লাহ আজকের এই মহা মুসিবতের সময় তুমি তোমার বান্দার পক্ষে আমার সুপারিশ কবুল করে নাও। কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে। কোরআনকে যারা অপমান করেছে তাদের অবস্থা আরো খারাপ হবে হাসরের মধ্যে। আল্লাহর নবী নিজে দাঁড়াবেন হাসরের ময়দানে উম্মতের বিরুদ্ধে। আল্লাহর নবী দয়ার নবী, কোন উম্মতের জন্য সুপারিশ করবেন আর কোন উম্মতের বিরুদ্ধে নবী মামলা দায়ের করবেন। নবী যদি বাদী হয়ে উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করেন তো উম্মতের অবস্থাটা কি হবে? ওয়ায়াকুলুর রাসূলু ইয়া রাব ইল্লা কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে নবী বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ নবী বলবেন, হে আল্লাহ, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল। কোরআন আপনার বাড়িতে নাই যে? আপনার বাড়িতে আছে বেহেশতি জোহরের কেতাব। মুসলমানের বাড়িতে আছে বেহেশতি জোহরের কেতাব। বেহেশতি জোহরের কেতাবের ভিতরে ভুল আর শুদ্ধ মিক্স করা আছে। মুসলমানের বাড়িতে আছে মকসুদুল মোমেনিন। মকসুদুল মোমেনিন কেতাবের মধ্যে যে ভুল আছে সে নিজে কেতাবালা নিজে বলে গেছে। বলছে 4 মাযহাব 4 ফরজ লিখে দিয়েছে। 130 ফরজের মধ্যে 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। আবার টিকায় লিখেছে যে এই 8 প্রকার ফরজিয়াতের কোনো দলিল নেই, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণার্থে এটা লেখা হলো। নিজে যে বানাওয়াট সে কথাটা নিজে আবার টিকাতে লিখে দিয়েছে। আর আল্লাহর কালাম বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। মকসুদুল মুমিনিন যদি সারা রাত ধরে পড়ে মাথা থেকে মাথা শেষ করে ফেলেন, একটা নেকি হবে বলে পৃথিবীর কোন আলেম প্রমাণ দিতে পারবে না। আর আল্লাহর কালাম একটা অক্ষর যদি না বুঝেও পড়েন তবুও 10 নেকি। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু 10 আমসালিহা। আজকে মসজিদগুলিতে গেলে দেখা যাবে মসজিদের ভিতরে যেই দলের মসজিদ সেই দলের কেতাব, যেই পীর সাহেবের মুরিদানদের মসজিদ সেই পীর সাহেবের ওজিফার কেতাব সেখানে আছে। কেতাব আলাদা আলাদা, প্রত্যেক পীরের মুরিদের আলাদা ওজিফা। আল্লাহর নবী এক ইসলাম রেখে গেলেন, এক কোরআন রেখে গেলেন, এক হাদিস রেখে গেলেন, এক কাবা কেবলা রেখে গেলেন, এক আল্লাহর বিধান। জমিনে এসে 14 আইটেম হয়ে গেল। যত পীর আছে প্রত্যেক পীরের আলাদা আলাদা তরিকা আর আলাদা আলাদা ওজিফা আর আলাদা আলাদা জিকিরের কেতাব। একজনের সাথে আর একজনের মিল নেই। আরে কেতাব তো মিল নেই, টুপিরও মিল নেই। এক এক পীর সাহেবের এক এক টুপি। কোন পীর সাহেবের 1.5 হাত লম্বা, কোন পীর 1.5 হাত লম্বা, কোন পীর লম্বা, কোনটা 2 তলা, কোনটা 1 তলা, কোনটা 5 কল্লি, কোনটা 7 কল্লি, কত ডিজাইন। মুসলমানের মাযহাব তরিকা তো ভাগ করে আলাদা করছে, ইবাদত বন্দেগী তো ভাগ করে আলাদা করছে, পোশাক আশাকও ভাগ করে লইছে। টুপি দেখলে আর পাগড়ি দেখলে বোঝা যায় কোন গ্রুপের লোক। মুসলমানরা সব গ্রুপ হয়ে গেছে আলাদা। বাড়িতে গিয়ে কোরআন পাচ্ছেন না মুসলমানের বাড়িতে। কোরআনকে সে অপমান করেছে, কারণ কোরআনের মর্যাদা সে রাখেনি, কোরআনকে সে ছুঁয়ে দেখেনি, কোরআন সে পড়েনি, সে কোরআনকে অপমান করেছে। কোরআনকে অপমান করেছে ওই হতভাগা হাফেজ, যেই হতভাগা হাফেজ বরবর করে কোরআন পড়ে যাচ্ছে, কোরআনের অক্ষরগুলি ঠিক মতো উচ্চারণ হয় নাই। 20 রাকাত তারাবি পাইশদ দিয়ে পাড়ি দিয়ে তাড়াতাড়ি যাবে,
যত কম টাইমে পড়াতে পারবে তত তার ক্রেডিট। হ্যাঁ, গাড়ি যে কুমিল্লা থেকে আসতেছে ঢাকায়, খালি প্রতিযোগিতা কোন গাড়ি তাড়াতাড়ি ঢাকায় নিয়ে পৌঁছাবে, কে কত অল্প টাইমে, মরুক আর মাসুক আর অ্যাক্সিডেন্ট হোক আর খালে পড়ুক আর ঠ্যাং ভাঙুক আর যাই হোক, তাড়াতাড়ি যেতে হবে। যে ওভারটেক করলো তার গাড়ির টিকিট বিক্রি হবে বেশি, তাহলে পচা গাড়িতে উঠছে। মানুষ এখন পাগল হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে প্রতিযোগিতা করার জন্য। তো রেল হাফেজ দিয়ে কোরআন পড়ানো হচ্ছে, রেল হাফেজ কোরআন করে দিচ্ছে। হ্যাঁ, রেলগাড়ির মতো পড়ে আর কি, ওই জন্য রেল হাফেজ বলা হচ্ছে। রেল হাফেজ রেলগাড়ির মতো পড়ে যাচ্ছে, খালি শুরুটা বোঝা গেল আর শেষটা বোঝা গেল। শুরুটা বোঝা গেল আর শেষটা বোঝা গেল, আর মাঝখানে শোনা গেল। কি যে বললো, আল্লাহর কালাম কি এভাবে পড়লে আল্লাহর কালামের মর্যাদা রক্ষা হয়? রাজনৈতিক মঞ্চ, নেতা নেত্রীরা এসেছে, হতভাগা হাফেজকে ডেকে নিয়ে ওখানে কোরআন পড়ানো হচ্ছে। কোরআন পড়িয়ে নিয়েই ওখানেই তারপরে যত বকাবাজি, গালি গালাজ, বাজে কথা, মন্তব্য যা আছে সব চলছে। ভিডিওর দোকান, সেখানে গান, সেখানেও হাফেজকে দিয়ে কোরআন পড়িয়ে নেওয়া হচ্ছে। সিনেমা হল উদ্বোধনের সময়ও হাফেজকে দিয়ে কোরআন পড়িয়ে নেওয়া হচ্ছে। হতভাগা ওই হাফেজ, যেই হাফেজ ভিডিওর দোকান উদ্বোধন করতে কোরআন পড়ে এসেছে, হতভাগা ওই হাফেজ, যেই হাফেজ সিনেমা হল উদ্বোধন করতে গিয়ে কোরআন পড়ে এসেছে। ওর মতো হতভাগা লোক নাই, ও কোরআনকে অপমান করেছে। কোরআন যারা পড়ে নেই, পড়ে মানুষের কেতাব বগল দাবা করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। দুয়ায়ে গঞ্জেল আরশ, দুয়ায়ে গঞ্জেল আরশ পড়তেছে লাইলাতুল কদরের রাত্রিতে। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল মাওলা লা ইয়ানামু, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু ইন্নাল আশিকা ওয়াল মাশুকা লা ইয়ানামু। এটা একটা দোয়া, এর নাম হলো দুয়ায়ে গঞ্জেল আরশ, গাঁজাখুরি দোয়া। গাঁজাখুরি দোয়া, গঞ্জেল আরশ। হাদিসে নাই, কোরআনে নাই, কোনো কেতাবে নাই। কুম কুম ইয়া হাবিবি, এর মানে কি জানেন? হে বন্ধু, আর কতকাল ঘুমাবে, ওঠো। এটা দোয়া হলো নাকি? হে বন্ধু, আর কতকাল ঘুমাবে, ওঠো। হ্যাঁ, যারা আল্লাহকে চায় তারা ঘুমায় না, পশু পাখি ঘুমায় না, ওঠো বন্ধু ওঠো। প্রেমিক প্রেমিকা ঘুমায় না, তুমি ওঠো। এটা দোয়া? দোয়ার কি আছে ওটা? ফজরের নামাজ পড়ে মুনাজাত করতেছে লালু হাফেজ। লালু হাফেজ আমাদের পাবনা ডিস্ট্রিক্টের সুজানগর থানার লালু হাফেজ, গ্রামের নাম অমক, তার নাম হলো লালু হাফেজ। লালু হাফেজ মুনাজাত করতেছে ফজরের নামাজ পড়ে, বলছে গপ্তে আতশ মানহামানা মাতাসাম আন্দেরাই তু বিবিনি দারাসাম। মুসল্লিরা বলছে আল্লাহুম্মা আমিন। খুব মুনাজাত হয়ে গেল। লালু হাফেজ মসজিদে বেরিয়ে যাচ্ছে। মসজিদের কোনায় আমি বসে আছি, অন্ধকার, লাইট নিভে গেছে, মানে হারিকেন জ্বালায় তো বিদ্যুৎ নেই, গ্রাম দেশ। বললাম হাফেজ সাহেব কি মুনাজাত করলেন, বুঝলাম তো না, এটা বাংলা কি একটু বলেন। হাফেজ সাহেব বলছে যে এটা একটা ফজিলতপূর্ণ মুনাজাত, এর অনেক মর্যাদা। মর্যাদা তো বুঝলাম, এর মানেটা বলেন। তারপরে রেগে গেল, রেগে যাওয়ার, তুমি কি জানো এর মানে? তুমি বড় মাতবর হয়ে গেছো। এরকম করে এক ধমক মেরে ঝাড়া দিয়ে চলে গেল লালু মসজিদ থেকে বেরিয়ে। আমি তখন মিজাজটা আমার গরম হয়ে গেল, এই লালু খবরদার মসজিদ থেকে বের হবি না, এই মুনাজাতের তর্জমা করবি, তারপর মসজিদে বের হবি। মুয়াজ্জিন সাহেব করছে যে এত জোরে লালু বলে ধমক দিল, এ তো যেমন তেমন লোক না। এবার হারিকেন নিয়ে দৌড়ায় যায় আমার চেহারার কাছে দেখি, ও মৌলানা সাহেব আপনি কখন আসছেন? আমার খালার বাড়ির ঘটনা। বললাম রাতে আসছি, গত রাতে। ও আচ্ছা, খালার বাড়িতে গত রাতে আসছি, সকালে ফজর পড়তে গেছি খালুর মসজিদে। এখানের ইমাম হলো লালু হাফেজ। লালু হাফেজ তো চলে গেল রাগ করে। লালু হাফেজ তো দলিল নেই, তো জানেও না তর্জমা।
এবার পাবলিক বলছে, মাওলানা সাহেব আপনি বলেন তো লালু কি মুনাজাত করলো? যে লালু মুনাজাত করলো, মুনাজাতের মানে হলো আগুন বলল আমার পুরানোর ক্ষমতা নষ্ট হয় নাই। গফত মানে বলল, আতশ মানে আগুন। গফতে আতশ মানহামানা মাতাশাম আন্দেরাই তু বিবিনি দারাশাম। মুসল্লিরা করে আল্লাহুম্মা আমিন। কি বুঝে আল্লাহুম্মা আমিন করলো বুঝার তার দরকার নেই। এটার মানে কি? কবি কল্পনা করে কবিতা লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো, আগুন 40 দিন জ্বলল। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে হাসতে হাসতে বেরিয়ে আসলেন। তখন নমরুদ বলছে, ওরে আগুন, এত বছর তোকে দেবতা মানে পূজা দিলাম, তুই শক্তিশালী মনে করে তোকে পূজা করলাম এত বছর, আর আজকে আমাদের দুশ্মনকে দিলাম তোর মধ্যে, তো পুরাতে পারলি না তুই? পুরানোর ক্ষমতা কি তোর হারিয়ে গেছে নাকি? এটা আগুনকে কে বললো? নমরুদ। এটা কবির কল্পনা, বাস্তবতা জানি না। আগুন তখন জবাব দিচ্ছে, গফতে আতশ মানহামানা মাতাশাম আন্দেরাই তু বিবিনি দারাশাম। আগুন বলল আমার পুরানোর ক্ষমতা নষ্ট হয়নি, আছে। যাকে দিয়েছো আমাকে আমার মধ্যে পুরানো জন্য, ওকে আমি পুরাতে পারি না, ওকে পুরানোর ক্ষমতা আমার নেই। তুমি এসে দেখো, তোমার আওলাদ বনিয়াদকে দিয়ে দেখো পুরানোর ক্ষমতা আছে না নাই, চেক করো। এটা কবির কল্পনা লেখা। এটা আবার লালু হাফেজের মুনাজাত হয়ে গেল। কানাকে হাইকোর্ট কিভাবে দেখানো হচ্ছে? কানা হাইকোর্ট দেখে চলেছে। আদম আলাইহিস সালাম 1000 বার হজ করেছেন, আর মুসল্লিরা বলেন সুবহানাল্লাহ। একজন ট্যাটন লোক যায় জিজ্ঞেস করেন, হুজুর আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? বলছে 960 বছর। তা আদম আলাইহিস সালামের বয়সই ছিল 960 বছর, 1000-এর 40 বছর কম। তো 1000 বার উনি হজ করলেন কি করে? যার বয়স 940 সে যদি মায়ের পেট থেকে পড়ার পরেও হজ শুরু করে, আদম আলাইহিস সালামের জন্মের পর থেকে যে হজ শুরু করেন, আর প্রত্যেক বছর যদি হজ করেন, তাহলে তো 960 বার হজ হবে। 1000 বার হজ করলেন কি করে? কেতাবে লিখেছে। বাস আমি কেতাব পড়েছি, আমি তো জিজ্ঞেস করে দেখি নাই ঘটনাটা কি। চলছে এইভাবে কোরআনের অবমাননা। আল্লাহর নবী বলবেন, ইয়া রব ওয়া ইয়াকুলুর রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহর নবী বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, আমার কওম এই কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে ফেলে দিয়েছিল, কোরআনকে আস্থা করে নিক্ষেপ করেছিল, কোরআনকে মর্যাদাবান করে নাই, কোরআনকে মর্যাদা দেয় নাই, কোরআনকে অবজ্ঞা করে অবহেলা করে ছেড়ে দিয়েছিল। কোরআনের আসনে পীর সাহেবের থিসিস পড়ছে তারা। আল্লাহ পাক বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের যা আমল হবে সব আমল আল্লাহ পাক বরবাদ করে দিবেন কোরআন সুন্নাহ বিরোধী। কোরআন আপনার বিপক্ষে যাবে কোরআনকে যদি মর্যাদাবান না করা হয়। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহু বিল্লাইল আনিন নাওমি ফাশাফিনি ফি। আল্লাহ গো, আমার তোমার বান্দাকে আমি রাতের বেলায় ঘুমাতে দেই নাই, ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুপারিশ তুমি কবুল করো। ফায়ুসফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আল্লাহ নবী বলেন কোরআনের সুপারিশ কবুল করা হবে, সিয়ামের সুপারিশ কবুল করা হবে। আজকে এই কোরআনকে মর্যাদাবান করতে হবে। কোরআন যদি আমরা ঠিকমতো পড়তে পারি, তাহলে শিরক বেদাত জাহালাত সব কিছু আমরা ভালো মন্দ বুঝতে পারবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম কোরআনের তালিমের ব্যবস্থা চালু করেছিলেন। মসজিদ
মক্কা থেকে 13 বছর মক্কায় থাকার পরে 13 বছর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে মসজিদে নববী বানালেন। আল্লাহর নবী নবুয়াত পর 13 বছর পরে মদিনায় এসে মসজিদ বানালেন। আর যেদিনে ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন থেকেই কোরআনের তালিমের ব্যবস্থা চালু করেছিলেন মক্কার ঘরে, মক্কার সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মসজিদ আপনারা মুসার চরে সুন্দর বানিয়েছেন মাশাআল্লাহ। এই নিভৃত পল্লী গাঁও, হতদরিদ্র বানভাসী এলাকার মানুষ, তারই মধ্যে আল্লাহর কোন বান্দার অনুদানে অবদানে এত সুরম্য মসজিদ, আল্লাহু আকবার। এত চমৎকার মসজিদ এই গ্রামের মধ্যে আমি হতভম্ব হয়ে গেছি এসে। এই মসজিদেই আজকে আপনার তালিমের ব্যবস্থা থাকতে হবে। আপনার বাচ্চারা যে সমস্ত লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তাদেরকে লাইনে রাখতে হলে তাদেরকে দোয়া দরুদ মাসলা মাসাইল কোরআন ও হাদিস ভালো মন্দ সুবিধা অসুবিধা আদব আখলাক সব শিখাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কথাও শিখিয়েছেন, ছোট কথাও শিখিয়েছেন। একটা বাচ্চা ছেলে খাচ্ছে তো বলছে ইয়া বুনাইয়া সামিল্লাহ, ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। একটা বাচ্চা ছেলে খাচ্ছে, ওকে কাছে বসে আদব শিখাবে। আমরা কি করি? আমরা তো আদব শিখাই না তাদের, আমরা সবসময় খালি রাগই করি। আরে বেটা চুপ কর। ও ছেলে চিন্তা করে যে মসজিদে গেলাম তো ইমাম মানুষের ব্যবহার এত খারাপ কেন? আপনার এই নারায়ণগঞ্জের কোন থানা? সোনারগাঁও। এই বন্দর থানার ফরাজি কান্দার মসজিদে আমি যখন তখনকার খতিব ছিলাম, 1989 সাল থেকে নিয়ে 93 সাল পর্যন্ত, 1989 সাল থেকে নিয়ে 93 সাল পর্যন্ত 4 বছর ফরাজি কান্দার বাজার, যেটা মদনগঞ্জ রেল স্টেশন ছিল, ওখানে যে ফরাজি কান্দার বাজার এখন যায় গাড়ি যায় থামে, ওর যে উত্তর পাশে যে বড় মসজিদটা পুকুরের ধারে সিরামিকের ইট দিয়ে আপনার সিরামিক দিয়ে করা আর কি ডিজাইন করা মসজিদ, ওই মসজিদের খতিব ছিলাম 4 বছর। ছোট্ট বাচ্চা ছেলেটাকে মসজিদের কামরার মধ্যে লজেন্স রেখে দিয়ে ওকে বলছি তুই আজকে আমার সাথে নামাজ পড়বি, তো তোকে একটা লজেন্স খাওয়াবো। লজেন্স খাওয়ার লোভেও সারাদিন আমার পাঁচ ঘুরছে। ওকে নামাজ পড়তে লাগাই দিছি, লজেন্স খাওয়াইছি। ওকে ডেকে বলছি তুই আমাকে সূরা ফাতিহাটা শোনাতে, তাহলে তোকে একটা লজেন্স খাওয়াবো। ওকে কোলের উপর বসায়, ওকে মাইকের সামনে ধরে মেম্বরের উপরে তুলে দিয়ে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলাকে যাদেরকে শিখিয়েছিলাম, তার মধ্যে একজন ঢাকা ইউনিভার্সিটির চাকরি করে। একদিন ধরে যে কাঁদলো কতক্ষণ, বলল জীবনের শুরুতে লজেন্স খাওয়ার লোভে আপনার কাছে যেতাম আমরা, আপনি লজেন্স খাওয়াই আমাকে নামাজ পড়া শিখিয়েছেন। আপনারা বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন না, ওদেরকে একটা লজেন্স দিতে পারেন না, ওদেরকে একটা বিস্কুট দিতে পারেন না। এই বেটা একটা দোয়া বলতো, তাহলে একটা বিস্কুট খাওয়াবো তোকে। হ্যাঁ, ধমক দেন, গালাগালি করেন। মসজিদে এসে ছোটো ছেলে পেলে কথা বললে ওদেরকে ঘাড় ধরে বাইর করে দেন। অনেকেই করে, আপনাদের এলাকায় নাই আশা করা যায়। বাচ্চাগুলি কি সুন্দর, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। আল্লাহু আকবার। এদের কোনো পাপ নাই, এখন ওদের কোনো পাপ লেখা হয়নি। ওদের ওসিলা এলাকায় রহমত নাজিল হয়, আল্লাহর গজব এসে আবার ফিরে চলে যায় ওই নাবালক মাসুম বাচ্চার জন্য। ওদের ওসিলায় গজব ফিরে যায়, কারণ ওরা তো নিষ্পাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলে, ও মুসলমান, ফিলিস্তিনের বাচ্চারা মারা যাচ্ছে। ফিলিস্তিনের বাচ্চা ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে বলল যে আমি সব কিছু বলে দেব আমার আল্লাহর কাছে, আমি সব কিছু বলে দেব আমার আল্লাহর কাছে। আমি বাহরাইন ছিলাম গত রমজানের আগের রমজানে। বাহরাইনের আমার অফিস থেকে আমি আমার বাসস্থানে যাই, হঠাৎ দুই একদিন কোনো কোনো বিল্ডিংয়ের মধ্যে করুণ আর্তনাদ শুনতে পাই, কঠিন চিৎকার শুনতে পাই, কান্নার আওয়াজ শুনতে পাই।
আমি বুঝতে পারি না কি হয় তাদের। মাঝে মাঝে হঠাৎ করে চলতে চলতে দেখি রাস্তার পাশে কোনো এক বিল্ডিংয়ের ভিতরে কান্নার আওয়াজ আসে। আমি বাহরাইনিদেরকে জিজ্ঞেস করি কি অবস্থা তাদের, বলছি এখানে ফিলিস্তিনের লোক বাস করে, ফিলিস্তিনের মাটিতে তাদের আওলাদ বুনিয়াদ, তাদের আত্মীয় স্বজনকে নির্মমভাবে মারা হচ্ছে। যেদিন পরিস্থিতি খারাপ বেশি হয়, যেদিন তাদের আত্মীয় স্বজন মারা পড়ে, সেদিন তারা এখানে কান্না করে। আজকে আপনার টাকা নিয়ে ব্রাজিলের খেলা দেখতে যায় আপনার ছেলে, আর্জেন্টিনার খেলা দেখতে যায়, পতাকা ওড়ে, ভাত থাকুক আর না থাকুক, ঘরে চাল থাকুক আর না থাকুক, তারপরে সেই টাকা দিয়ে পতাকা কিনে উড়ায়। ব্রাজিলের খেলার জন্য রাত পার হয়ে গেল। ব্রাজিল তোমার কে? আর্জেন্টিনা তোমার কে? কে তোমার? তারা কে? তুমি কে? তুমি মুসলমানের বাচ্চা। আজকে এই যে নিষ্পাপ শিশুগুলিকে মারা হচ্ছে, আল্লাহ, শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে বলল আমার আল্লাহকে সব কিছু বলে দেব। দুইটা শিশুকে একত্রিত বন্দি করা হলো। একটা শিশু এসে জবানবন্দি দিচ্ছে, বলছে যে আমাকে লাশের ঘরে আটকায় রেখেছে, আমাকে আর আমার বন্ধুকে খেতে দিল না। মানুষ মরা লাশের পচা গন্ধ সেই ঘরের মধ্যে আমাদেরকে আটকায় রাখে। আমার সঙ্গী বন্ধুটা মারা গেল না খেয়ে, আমি বেঁচে রইলাম, আমাকে ছেড়ে দিয়েছে, আমি চলে এসেছি। আল্লাহু আকবার। কি অপরাধ তাদের! নিষ্পাপ এই শিশুগুলির কি অপরাধ! তামাম পৃথিবীতে আগুন জ্বলছে, মুসলমান তামাম পৃথিবীতে ক্ষতিগ্রস্ত ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণে। বন্ধুগণ, আসুন আমরা ইসলামের সবকগুলি আবার শিখি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দান সদকা যত আছে, জাকাত ফিতরা, এগুলি যে সমস্ত জায়গায় কোরআন সুন্নাহর তালিম হচ্ছে সেখানে দিবেন। রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি সহ সারা বাংলাদেশে 500-র অধিক এতিম আহলে হাদিস আন্দোলন পালন করছে। এই এতিমদের মুখের খাবার নাই, বিগত 4 দলীয় জোট সরকার আমলে কেড়ে নিয়েছে। মুখের গ্রাস তাদের জন্য দেবেন। বেদাতি কোনো প্রতিষ্ঠানে টাকা দেবেন না। আল্লাহর কসম, খাজার ডেকে 1টা টাকা দেওয়ার সাথে সাথে জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। বেদাতি অনুষ্ঠানে, মিলাদের মাহফিলে 1টা টাকা চাঁদা দিলে আপনার আমল নষ্ট হবে। শিরক বেদাতি কোনো কাজে, ইসলাম বিরোধী কোনো কাজে 4 আনার পয়সাও খরচ করা যাবে না। মিন আইন ইকতাসাবাহু ফীমা আনফাকাহু। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেহরির আজান দেওয়া যায় কি না যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহারির জন্য আজান দেওয়া হতো। 2 জন মুয়াজ্জিন ছিল, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিল-লাইল ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুম। বেলাল রাতে আজান দেয়, বেলালের আজান শুনে তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান না দেয়। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান দিতেন, অন্ধ মানুষ, তাকে সকাল হয়েছে বললে আজান দিতেন। তাহলে মুয়াজ্জিন 2 জন ছিল, একজন সাহারির আজান দিতেন, একজন ফজরের আজান দিতেন। ডাকাডাকি হলো অমুসলিমদের ক্রিয়াকলাপ, বাঁশি বাজানো, ঘন্টা বাজানো হলো অমুসলিমদের ক্রিয়াকলাপ। এগুলি করা বৈধ আমাদের দেশে, কিন্তু আজান দিলে মন খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মানুষ মারা গেলে যেখানে গোসল করানো হয় সেখানে আগরবাতি মোমবাতি জ্বালানো শরীয়ত সম্মত কিনা? জঘন্য কাজ। আমার উস্তাদ মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, ওনার আম্মাকে যেখানে গোসল দেওয়া হয়েছিল ওই জায়গা কাঁটা দিয়ে ঘিরে রাখছে, আর বাতি জ্বালায় রাখে 40 দিন, আর আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এই জায়গা 40 দিন পাড়াতে নেই, খসতে নেই। এই কী হয়েছে এখানে? বলে আমার আম্মা মরা মানুষের গোসল দিয়েছে। বলে আমার আম্মা সারা জীবন জিন্দা অবস্থায় টিউবওয়েলে কুয়ার পাড়ে গোসল করলো, তো কুয়ার পাড় দিয়ে আমরা সারা জীবন হেঁটে বেড়ালাম, তো বেয়াদবি হলো না। মরার পরে এমন মর্যাদা বেড়ে গেল যে মরা লাশ ধোয়ানো জায়গায় খসা যাবে না। ওই খেজুরের কাঁটা ওখান থেকে সরায় ফেলে দিয়ে জুতা পাই দিয়ে খানিক্ষণ খসে, তারপরে কোদাল দিয়ে কোপায় ওখানে শাকের বিচি বুনে দিয়েছে। বুনি দিয়ে বলছে আমি শাক আবাদ করে খাবো। এগুলি সব জাহেলি কাজ, এগুলি শরীয়ত সম্মত নয়। বেতের নামাজে রুকুর আগে দোয়া পড়লে ইমামের সাথে আমিন বলা যাবে কিনা? বেতের নামাজে
রুকুর আগে দোয়া পড়লে ইমামের সাথে আমিন বলা যাবে, হাত বাঁধা অবস্থায় পড়ে নেওয়া যায়, অসুবিধা নেই। পীর না ধরলে নাকি বাঁচার উপায় নেই, জানাবেন কি? এই যে পীর, রাসূলুল্লাহ সাল্লাম পীরগিরি করেননি, সাহাবায়ে কেরামগণ পীরগিরি করেননি। আবু বকর, উমর, ফারুক, উসমান, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক, আলী ইবনে আবি তালেব, লক্ষাধিক সাহাবী আল্লাহ নবী গেলেন, কেউ রেখে গেলেন, কেউ পীরগিরি করেননি। চার মাযহাবের চারজন বড় বড় ইমাম পীরগিরি করেন নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারমি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারমি, দারাকুতনি, তাবরানি, তাহাবি, মুস্তাদরাকে হাকিম, মুসনাদে ফেরদাউস, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, এই যে সব হাদিস গ্রন্থের যারা প্রণেতা তারা পীরগিরি করেননি। পীরকে, পীর হলো পিতামাতা, যার দোয়া কবুল হয়, পিতামাতার নেক দোয়াও কবুল হয় আর বদ দোয়াও কবুল হয়ে যায়। প্রতি বছর মাজারের সিন্নি দেওয়া কেমন কাজ? যখনও কাজ। মাজারের সিন্নি দিলে তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। গায়রুল্লাহ নামে মান্নত করলে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। আপনারা একটু কাতার করে বসেন। আর এই ফাঁকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।